ওকে। সো এই ভিডিওতে আমরা হচ্ছে গামা ফাংশন এবং বিটা ফাংশন সম্পর্কে জানবো। বিটা ফাংশন এন্ড গামা ফাংশন গামা ফাংশন। ওকে। তো ফার্স্ট অফ অল আমরা যদি বলি যে গামা ফাংশনটা কি, যে যে একটা ইমপ্রপার ইন্টেগ্রাল, এমন একটা প্রপার ইন্টেগ্রাল যার রেঞ্জ থাকবে জিরো থেকে, অর্থাৎ তার লোয়ার ভ্যালু থাকবে হচ্ছে জিরো এবং আপার ভ্যালু থাকবে হচ্ছে ইনফিনিটি। লোয়ার ভ্যালু জিরো এবং ইনফিনিটি, অর্থাৎ ইমপ্রপার ইন্টিগ্রাল জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স এন মাইনাস ওয়ান ডিএক্স, যেখানে এইখানে যে যে পাওয়ার এনটা আছে এক্স এর পাওয়ার, এন এর মান অবশ্যই শূন্য থেকে বড় হবে। এই ফাংশনটাকেই বলে, এই টোটাল ফাংশনটাকেই বলে গামা ফাংশন, ইজ কল্ড দ্য সেকেন্ড ইউলেরিয়ান ইউলেরিয়ান ইন্টেগ্রাল অথবা অর গামা ফাংশন। ওকে, এটাকে প্রকাশ করা হচ্ছে গামা চিহ্ন দ্বারা। ইট ইজ ডিনোটেড বাই গামা এন। ওকে, অর্থাৎ এনতম পাওয়ারের গামা। ওকে, অর্থাৎ আমরা এটাকে এভাবে প্রকাশ করবো, এনতম পাওয়ারের গামা হচ্ছে জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স এন মাইনাস ওয়ান ডিএক্স। এটাই হচ্ছে আমার সেই গামা ফাংশন। এটা কোনো রোড চিহ্ন না, এটা হচ্ছে গামা চিহ্ন। দেন চলে যাই আমরা বিটা ফাংশনে। বিটা ফাংশন কি? তো বেসিক পার্থক্য হচ্ছে গামা ফাংশন হচ্ছে আমার ফার্স্ট ইউলেরিয়ান ইন্টেগ্রাল, আর সরি, গামা হচ্ছে সেকেন্ড ইউলেরিয়ান ফাংশন, আর বিটা হচ্ছে আমার ফার্স্ট ইউলেরিয়ান ফাংশন। ওকে, তো বিটা ফাংশন কি? বিটা ফাংশন হচ্ছে দ্য ইন্টেগ্রাল দ্য ইন্টেগ্রাল, যার লিমিট থাকবে জিরো থেকে এল পর্যন্ত, এক্স এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স এন মাইনাস, তার পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান ডিএক্স। হয়ার, দেখো আগেরটাই আমার শর্ত ছিল এক্স এর পাওয়ার এন ছিল, এন এর শর্ত বলছি এন জিরো জিরো থেকে বড়, এখানে এক্স এর পাওয়ার এমও আছে এনও আছে, তাই এখানে আমি শর্ত দিব হয়ার এম এন দুইটাই শূন্য থেকে বড়। এই ফাংশনটাকেই বলে ইজ কল্ড ফার্স্ট ইন্টেগ্রাল ইউলেরিয়ান ইন্টেগ্রাল or বেটা ফাংশন। বিটা ফাংশনকে বিটা চিহ্ন দ্বারা প্রকাশ করে। ইট ইজ ডিনোটেড বাই, এটাকে ডিনোটেড বাই বিটা এবং তার পাওয়ার এম এন, জন্য এম এন দ্বারা প্রকাশ করি। তাহলে বিটা এম এন দ্বারা আমরা কি বোঝাবো? তার ফাংশনটা পড়াবে, যেটার লিমিট হচ্ছে জিরো থেকে এল পর্যন্ত, এক্স এম মাইনাস ওর ওয়ান ওয়ান মাইনাস এক্স তার এন মাইনাস ওয়ান পাওয়ার ডিএক্স। ওকে, তো এই হচ্ছে বিটা ফাংশন এবং গামা ফাংশনের হচ্ছে বেসিক পার্থক্য। তো এই চ্যাপ্টারে আমরা বিটা ফাংশন গামা ফাংশন, এই ভিডিওতে আমরা বিটা ফাংশন কি, গামা ফাংশন কি, বিটা ফাংশনের সাথে গামা ফাংশনের সম্পর্ক কি, তারপর হচ্ছে বিভিন্ন সাইন কোসের সম্পর্ক, তারপর হচ্ছে আমরা কিভাবে বিভিন্ন এর অনুসিদ্ধান্ত গুলো হচ্ছে তৈরি হয়, ডেরিভেটিভস গুলো তৈরি হয় এবং এর ম্যাথ গুলো হচ্ছে জানবো। তো নেক্সট স্টেপে চলে যাই। ওকে, এখন আমরা দেখবো যে রিলেশন বিটুইন বিটা এন্ড গামা ফাংশন ফাংশন অথবা পরীক্ষা আসবে যে প্রুভ দ্যাট বিটা এমন, যেটা হচ্ছে গামা ফাংশন, বিটা ফাংশন এন্ড সমান সমান গামা এম গামা এন গামা এম প্লাস এন। এটাই হচ্ছে রিলেশনটা মূলত, অথবা পরীক্ষা হয় বলবে যে রিলেশন দ্বারা করো অথবা এটা প্রমাণ করো। এখন আসি আমরা সলিউশনে। এটার জন্য কয়েকটা সূত্র জানা লাগবে, যেটা হচ্ছে কি আমাদের এক্সট্রা যে সূত্রগুলো জানা লাগবে সেটা হচ্ছে গামা ফাংশনকে
যদি কে টু দি পাওয়ার এন দ্বারা ভাগ দেই, কে টু দি পাওয়ার এনটা কি, কেটা কি, কেটা হচ্ছে এই যে এইখানে ই এর সাথে আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, এই এক্স এর সাথে কোনো একটা সংখ্যা গুণফল সেটা হচ্ছে কে। ধরো এক্স এর সাথে কোনো একটা সংখ্যা আছে সেটাই হবে কে, কে এক্স। এই কেটাই মূলত এক্স মাইনাস আবার আগে যা আছে তাই থাকবে, এক্স এন মাইনাস আর ওয়ান ডিএক্স। অর্থাৎ এইখানে যদি কখনো কে থাকে, ধরো যে এরকম ছিল যে জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স এক্স এন মাইনাস ওয়ান, তখন আমি এটাকে লিখবো যে আমি তো জানি এটা এই বিটা ফাংশনের সূত্র, বাট এখানে এক্স এর জায়গায় আছে মাইনাস থ্রি এক্স, তাহলে মাইনাসও সূত্র ছিল এক্স এর সূত্র ছিল, তাহলে এখানে থ্রি টু দি পাওয়ার এন টা চলে আসবে। এই একটা সূত্র বেসিক জানা লাগবে। আর একটা বেসিক জানা লাগবে যে বিটা ফাংশনের সূত্র আমরা এটা জানতাম যে জিরো টু এল এক্স এম মাইনাস আর ওয়ান ওয়ান মাইনাস এক্স এন মাইনাস ওয়ান ডিএক্স। এটার আরো দুইটা সূত্র আছে, সেটা হচ্ছে এম এন জিরো টু ইনফিনিটি যদি আমি করি, এল থেকে জিরো টু ইনফিনিটি করি, তাহলে ওয়াই এন মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়াই এম প্লাস এন ডি ওয়াই, অথবা জিরো টু ইনফিনিটি যদি এম এর সাহায্য করি ওয়াই এম মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়াই এম প্লাস ওয়ান ডিওয়াই। এই দুইটা সূত্র, অর্থাৎ এই বেসিকগুলো একটু জানা রাখা লাগবে যে কখনো যদি এক্স এর সাথে কোনো একটা সংখ্যা চলে আসে তাহলে তার সূত্র হবে গামা এন ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার এন, যেখানে কেটাই হচ্ছে সেই মানটা, আর বাকি পুরোটা ফর্মুলা সেম থাকবে। বিটা এম এর আরো দুটো সূত্র আছে, যদি জিরো টু ইনফিনিটি বসাই, এম এর জন্য একটা এন এর জন্য একটা। ওকে, তো নাও আমরা চলে যাই আমাদের প্রমাণে। তো প্রমাণে আমার দেখো গামা ফাংশন কয়টা আছে, দুইটা, এম এবং এন। তাহলে ধরলাম যে এম যেটা আছে সেটাকে আমি নর্মালি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স এম, ধরো যে যেহেতু এম, তাহলে এই যে আমি জানি নর্মাল সূত্র কি, ই টু দি জিরো ই টু দি পাওয়ার এক্স এক্স এন মাইনাস ওয়ান ডিএক্স, কারণ এটা এন সমান এটা ছিল, তাই না, এন সমান এটা ছিল, তাহলে আমি এখানে লিখবো এম মাইনাস ওয়ান, যেহেতু এম আছে তো এম মাইনাস ওয়ান ডিএক্স। আচ্ছা, আর এন এর বেলায় আমি এটাকে লিখবো না, এন এর বেলায় আমি একটা চেঞ্জ করে লিখবো। ওকে, এখানে এক্স এর যেহেতু এক্স আছে এটাতে, এখানে এম এর বেলায় হচ্ছে আমি এক্সটাকে চেঞ্জ করে লিখবো। ওকে, এখানে আমি এক্স এর জায়গায় ধরবো যে গামা ধরে লিখবো, ধরো যে গামা ধরে লিখতেছি টু দি পাওয়ার মাইনাস গামা, যেখানে যেখানে এক্স আছে সেখানে গামা বসাই দিব। দেখো যেহেতু এন আছে তাহলে এন মাইনাস ওয়ান ডি গামা হবে, তাই না। এখন এটা এটা যখন আমি রিলেশন দাঁড় করাবো, তাহলে আমার প্রথমে যে কাজটা করতে হবে এই ডিএক্সটাকে কোনোভাবে গামার সাথে রিপ্লেস করতে হবে, অর্থাৎ ডিএক্স এর সাথে গামার একটা সম্পর্ক বের করতে হবে। ওকে, তো ডিএক্স এর সাথে ডি গামার সম্পর্ক বের করতে হলে অবশ্যই এক্স থেকে শুরু করতে হবে। ওকে, তাহলে বেসিক গুলো আমার বলা শেষ, এখন চলো শুরু করি। লেটস সি। তো এইটা তো আমরা পাইলাম, ই গামা এম সমান এইটা। তো আমি ধরি যে পুট এক্স সমান সমান ওয়াই হবে, অর্থাৎ আমি ধরো এক্স সমান সমান গামা হবে কখন, যখন তার সাথে আমি একটা ধ্রুবক ওয়াই গুণ দিব, ধরে নিলাম, কারণ আমরা বলছি যে এক্স এর সাথে গামার একটা সম্পর্ক করতে হবে, কারণ এটা তো সমান সমান বলা যাবে না, ধরলাম সমান সমান তখনই হবে যখন এর সাথে একটা ওয়াই গুণ দিব। ওকে, তাহলে এখন যদি আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডি, কেন আমি ডিএক্স করতে এক্স এর সাপেক্ষে করতেছি না, এক্স এর সাপেক্ষে করলে এক্সটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমি আর সম্পর্ক দাঁড় করাইতে পারবো না, এই জন্য ডি ওয়াই এর সাপেক্ষে করবো, তাহলে ডি বাই ডি ওয়াই এক্স ইন্টু ডি বাই ডি ওয়াই গামা ওয়াই। এটা মুছে দিলাম। ওকে, তাহলে দেখো, তাহলে ডিএক্স থাকলো ডিএক্স বাই ডি ওয়াই সমান সমান, দেখো এখানে ল্যামডা যেহেতু ধ্রুবক সেটা থাকলো, আর ডি এর ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন কি হবে, ওয়ান, তাহলে ওয়ান। তাহলে দেখো ডিএক্স সমান পাইতাছি গামা ডি ওয়াই। ওকে, পাইলাম। তাহলে আমি ডিএক্স এর ভ্যালুর জায়গায় আমি গামা ওয়াই লিখতে পারি, আর ডিএক্স এর জায়গায় গামা ডি ওয়াই লিখতে পারি, সুতরাং আসো এখন আমরা যেটা করব, ওকে, জাস্ট আমরা লিখে ফেলবো। আরেকটা জিনিস হচ্ছে লিমিটও কিন্তু চেঞ্জ করতে হয়, যখন মান বসাইতে যাই লিমিটও চেঞ্জ করা লাগে, বাট এখানে দেখো এক্স ওয়াই এর সমানুপাতিক, তাহলে এক্স যদি জিরো হয়, হয় না এক্স জিরো, যে কোনো জিনিস যখন রিপ্লেস করতে হয় সমীকরণে তখন লিমিটও চেঞ্জ হয়, কিন্তু এখানে চেঞ্জ হবে না, কারণ এক্স জিরো হইলে ওয়াইও জিরো হবে, ওয়াইও জিরো হবে, এক্স যদি ইনফিনিটি হয়
ওয়াইও ইনফিনিটি হবে, তাই না? তাই আর চেঞ্জ করার দরকার নেই, এটা অবশ্য লিখে দিবা। আসো, আমাদের সূত্র জানি আমরা গামা এম সমান সমান 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স এম মাইনাস ওয়ান ডি এক্স। ওকে, তো আমরা এক্স, এই যে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমরা কি লিখবো? গামা ওয়াই। ওকে, কারণ আমরা এটাকে ধরে নিছিলাম, তাহলে গামা ওয়াই এম মাইনাস ওয়ান ডিএক্স এর জায়গায় পেয়েছিলাম গামা ডি ওয়াই। ওকে। ওকে, এখন আমরা সেটাকে এখন আরেকটু এক্সপান্ড করি, 0 টু ইনফিনিটি। দেখো, গামাটাকে যদি আমি এভাবে লিখতে চাই, ই টু দি পাওয়ার মাইনাস গামা ওয়াই কি হবে? গামা এম মাইনাস ওয়ান ওয়াই এম মাইনাস ওয়ান ইন্টু গামা ডিওয়াই। দেখো এটা যোগ হবে কিনা, তাহলে যোগ যদি হয়, তাহলে এম মাইনাস ওয়ান তার সাথে এখানে একটা গামা আছে প্লাস ওয়ান, তাহলে কাটাকাটি করে ই টু দি পাওয়ার মাইনাস গামা ওয়াই গামা এম ওয়াই এম মাইনাস ওয়ান ডি ওয়াই। এটা একটা ইকুয়েশন ধরে নিলাম। ওকে, জাস্ট এতটুকু পর্যন্ত ক্লিয়ার? নাও এখন আমি সেটাকে এন এর সাথে নিয়ে আসবো। আমি বলছিলাম যে এন কে আমি কি ধরে নিব, এন এর জায়গায় আমি সেখানে এক্স আর লিখবো না, সেখানে গামা লিখবো। তো ই টু পাওয়ার গামা, আমরা জানি সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স এন মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে গামা, ই টু দি পাওয়ার মাইনাস গামা গামা এন মাইনাস ওয়ান ডি গামা। ওকে, 2 নাম্বার সমীকরণ। এখন এটাতেও গামা আছে, এটাতেও গামা আছে, আমি চাইলে এখন গুণ দিতে পারি, আমার কোনো সমস্যা নেই গুণ দিলে। এতক্ষণ গুণ দেওয়া যেত না, কারণ তার এক্স এর এখানে গামা, এখানে ছিল এক্স আর এটাতে হচ্ছে গামা, সুতরাং ভেরিয়েবল একসাথে চেঞ্জ করে তারপর গুণ দিতে হবে। তাহলে সুতরাং আমরা এখন গুণ দিব এম ডট এন এন সামেশন অফ ই টু দি পাওয়ার একটু গুণ ই টু দি পাওয়ার মাইনাস গামা ওয়াই, এটার সাথে এটার গুণ হবে। দেখো, সরি, সিরিয়াল গুণ করতে হবে। ইনফিনিটি, এই ইন্টিগ্রেশন গুণ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস গামা ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস গামা, তারপর গামা এম ইন্টু গামা এম এন মাইনাস ওয়ান, তারপর হচ্ছে ওয়াই এম, সরি এটা মাইনাস ওয়ান, ওয়াই এম মাইনাস ওয়ান ডি ডি ওয়াই ইন্টু ডি গামা। ওকে, এখন একটা জিনিস দেখো, এটাকে আমি যোগ করতে পারি, এগুলাকে যোগ করতে পারি, বাট এইটা না, তাহলে এইটাকে রেখে দিব, এগুলাকে একপাশে নিয়ে আসবো। ওকে, দেখো এখানে গামা আছে গামা আছে গামা আছে গামা আছে, ওয়াইটাকে আলাদা রেখে দিব। তাহলে দেখো, আমি একটা কাজ করি, 0 টু ইনফিনিটি রাখলাম, এই অংশটাকে একটা প্রপোর্শনে নিয়ে আসি উইথ এটা। তাহলে বক্সের ভিতর নিয়ে আসো 0 টু, দেখো এটা কি করলে যদি মাইনাস কমন নেই, তাহলে কি হবে? ওয়াই, এটা হয় কিনা? ওকে, এটা যোগ করলে কি হবে? গামা এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি গামা, ব্র্যাকেট নিলাম, বাইরে কি থাকবে? ওয়াই এম মাইনাস ওয়ান ডি ওয়াই। নেক্সট লাইনে চলে যাই, 0 টু ইনফিনিটি, দেখো ই টু দি পাওয়ার মাইনাস গামা কমন যায়, ওয়াই প্লাস ওয়ান গামা এম প্লাস এন মাইনাস ওয়ান ডি গামা ওয়াই এন মাইনাস এম মাইনাস ওয়ান ডি ওয়াই। এখন দেখো, একটু আগে আমি বলছিলাম এন, কে টু দি পাওয়ার এন এর সূত্র কি হবে? যখন 0 টু ইনফিনিটি ই এর সাথে এক্স এর সাথে যখন কিছু একটা থাকবে, কে এক্স এন মাইনাস ওয়ান ডিএক্স, যখন কিছু একটা থাকে তখনই সেটা আমার এখানে চলে আসে কে টু দি পাওয়ার এন আকারে। তো ঠিক হবে, এন কই থেকে? এইটা এন, এক্স এর মাথায় ও মাইনাস ওয়ান বাদে যেটা থাকবে এন, এক্স এর মাথায়, এখানে তো এক্স নাই, এখানে দেখো এক্স এর জায়গায় কে গামা গামা গামা, সুতরাং এখানে মাইনাস ওয়ান বাদে যেটা থাকবে এটা হচ্ছে এন, এই যে এইটা এন। তাহলে আমার এটা কি চলে আসবে? 0 টু ইনফিনিটি, দেখো এন, সেই জায়গায় কে, কে তো না, কে এর জায়গায় কে আছে? ওয়াই প্লাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান তার পাওয়ার কি হবে? এন এর জায়গায় এম প্লাস এন। বোঝা গেল? জাস্ট এই অংশটা আমার পুরাটা ইন্টিগ্রেশন করা হয়ে গেছে ইনটু ওয়াই এম মাইনাস ওয়ান ডি ওয়াই। হয়েছে, জাস্ট ক্যালকুলেশন ডান। ওকে, ওকে,
বাট এখানে দেখো আমি একটা ভুল বলছি, সেটা হচ্ছে কি এটা এন না, গামা এন না, কারণ আমি বলছি যে এখানে -1 বাদে যেটা থাকবে সেটাই এন। তাহলে এখানে এম প্লাস এন আছে, তাহলে এখানে কি হবে এম প্লাস এন। ওকে, তাহলে এটা কার মানের সমান ছিল? এম ডট গামা এন এর সমান। দেখো এটা তো একটা ধ্রুবক সংখ্যা, কারণ আমি ইন্টিগ্রেশন করতেছি ওয়াই এর সাপেক্ষে, তো এখানে তো ওয়াই নাই, তাহলে এটা ধ্রুবক, এটাকে আমি সামনে নিয়ে আসতে পারি। তাহলে এম ডট এন, এম প্লাস এন, 0 টু ইনফিনিটি, উপরে ওয়াই এম মাইনাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান, এম প্লাস এন টি ওয়াই। হুম, এখন দেখো একটু আগে বলে আসছি গামা বিটা ফাংশনের অনেকগুলো সূত্র, ওয়াই এম মাইনাস ওয়ান, ওয়ান প্লাস ওয়াই এম প্লাস এন, অথবা ওয়াই এন মাইনাস ওয়ান ওয়াই প্লাস, এটা হলেই বিটা ফাংশন হয়ে যাবে। দেখো এখানে আমি তারা বুঝাইছে কিনা। তাহলে ওয়াই এম মাইনাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান, এম প্লাস ওয়ান, তাহলে এটা কি? এটা হচ্ছে আমার সেই বিটা ফাংশন, এম প্লাস এন ইন্টু বিটা এম এন, ঠিক কিনা? তাহলে এটাকে আমি যদি এটাই পাশে গুণ, এই পাশে গেলে ভাগ হবে, তাহলে এম ডট এন বিটা এম প্লাস এন সমান সমান বিটা এম এন। দেখো গামা ফাংশনের সাথে বিটা ফাংশনের একটা রিলেশন হয়ে গেছে, হ্যান্স প্রুভড। এটাই হচ্ছে আমার সেই প্রমাণ। খুব ইজি। সো ইজি, এবং এটা বোটেক্স এফিলিয়েটেড কলেজ বলো বা বোটেক্স বলো, সব জায়গাতে এটা অনেক বেশি আসে।